পুলিশের অকথ্য অত্যাচারে মেরুদণ্ড ভাঙল হাসপাতালে ভর্তি ট্রাক টেকার চালকের। গত ২৬শে মে রাত্রে ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে একটি পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন স্থানীয় থানার এক পুলিশ কর্মচারী। একইভাবে জখম হন ট্রেকার চালক নিজে এবং তার হেলপার। এই ঘটনার পর স্থানীয় ডায়মন্ড হারবার থানার পুলিশ ট্রেকার চালককেও তার হেলপারকে থানায় ধরে নিয়ে যায়। সেখানে গিয়ে হেলপারকে পুলিশ কাস্টাডিতে নিলেও ট্রেকার চালক অশোক মণ্ডলকে রাতভর পর্যন্ত ব্যাপক মারধর করে, যেখানে ভুক্তভোগী বাড়ির লোকজনদের অভিযোগ পুলিশের বেদম মারে অশোক মণ্ডল সংজ্ঞা হারালে তাকে ভোরবেলা একটি অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর দেখা যায় পুলিশের মারে ভুক্তভোগী অশোক মণ্ডলের মেরুদণ্ডের হাড় ভেঙেছে মারাত্মকভাবে, যার ফলে তিনি উঠে বসার ক্ষমতা হারিয়েছেন। এই রকম অবস্থায় পুলিশের চাপে ডায়মন্ড হারবার হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম চিকিৎসাও করছে না, যেখানে পরিবারের অভিযোগ ভুক্তভোগী অশোক মণ্ডলকে অন্য হাসপাতালে রেফার কথা বলা হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোরকম সহযোগিতা করছে না। বর্তমানে পুলিশ সরাসরি হুমকি দিচ্ছে এই বলে যে পেশেন্টকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাও, না হলে আরও মারবো। আচ্ছা, এই ঘটনাটা কবে ঘটেছিল? 26 তারিখ সোমবার। অ্যাক্সিডেন্ট হয় সোমবার, মানে গত সোমবার, তাই তো? হ্যাঁ। কটা নাগাদ? ঘটে এটি ঘটনা মানে মাঝরাতেই হয়েছে ঘটনাটা। আচ্ছা আচ্ছা, আমি ওই সময় আপনার মামা ওই গাড়িটা নিয়ে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে, এসে আর কি সরাসরি পুলিশের ওই ট্রেকারটা এসে ধাক্কা মারে। হ্যাঁ, ধাক্কা মারার পর একজন পুলিশ মারাত্মকভাবে আহত হয়ে পড়ে যায়। হ্যাঁ, তারপরে আপনার মামাকে পুলিশ অ্যারেস্ট করে নাকি? হ্যাঁ, পুলিশ তারপরে আমরা যেটা পরে শুনলাম মামার মুখে, পুলিশ নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করিয়েছিল। কাকে অ্যাডমিট করিয়েছিল? অ্যাডমিট করিয়েছিল মামা জানে না। অ্যাডমিট কাকে করিয়েছিল? মানে মামাকে অ্যাডমিট করিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামাকে অ্যাডমিট করিয়েছিল। হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স কে পুলিশ করেছিল কি কারা অ্যাডমিট করেছিল? হ্যাঁ, নিশ্চয়ই পুলিশই করবে। অ্যাডমিট করিয়েছিল, করানোর পরে যখন আপনার মামাও কি তখন চোট পেয়েছিল? হ্যাঁ, মামা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। ও আচ্ছা, ওখানে আনকনসিয়াস হয়ে গেছে। আচ্ছা। কোনো সেন্স ছিল না। গাড়িতে আর কোনো ব্যক্তি ছিল মামার সাথে? হ্যাঁ, মামার গাড়িতে আর কোনো লোক ছিল? হ্যাঁ, আরেকজন মামার বন্ধু ছিল। সেও কি এখন হসপিটালে? সে জেলে। সে জেলে? সে পুলিশ কাস্টাডিতে রয়েছে। আচ্ছা, তার ইনজুরিটা অতটা হয়নি। তার নাম কি? তার নামটা আমি ঠিক জানি না স্যার। আচ্ছা, তারপরে কি হলো? আপনার মামাকে পুলিশ হসপিটালে নিয়ে গেল? হ্যাঁ, হসপিটালে এবারে গিয়ে দেখে মামা যখন জ্ঞান ফিরেছে, হসপিটালে চোখ খুলেছে। এবারে যে হসপিটাল থেকে প্রাইমারি ট্রিটমেন্ট করে হসপিটাল কর্তৃপক্ষ ছেড়ে দেয়। হ্যাঁ, এবার ডিসচার্জ যখন করে দিয়েছে, মামা আর কিছু জানে না। মামা আর ওই বন্ধু না, মামা একাই যাচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ, মামা একাই যাচ্ছিল, তা পুলিশ ওকে মামাকে রাস্তা দিয়ে তুলে নিয়েছে। আচ্ছা। ওই ওই রাতেই? হ্যাঁ, ওই রাতে। আচ্ছা, এই হচ্ছে কেস। তারপরে তো যা হওয়ার আপনাকে তো বললাম। মানে তারপরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে পেটায়? থানায় নিয়ে গিয়ে বেদরক মারে। আচ্ছা, বেদরক মারে। তারপরে কোথায় মারে শরীরে? মারে শরীরে, মানে কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত? হ্যাঁ, কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো মেরেছে। কোমরের ব্যাকবোনের হাড় ভেঙে দিয়েছে মেরে। আচ্ছা, তো মামাকে দিয়ে ফলস কিছু স্টেটমেন্ট নিয়েছে অন ক্যামেরা। হ্যাঁ, মানে কেল্লার ওপারে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে, জানে মেরে দেবো। ওই রাত্রিবেলা ডায়মন্ড হারবার কেল্লার ওই পাশে নিয়ে গেছিল, মানে জঙ্গলের দিকটা? নদীতে নিয়ে গেছিল। হ্যাঁ, মামা যেহেতু গাড়ি চালায়, তো জ্ঞান যখন ফিরেছে জায়গাগুলো তো নিশ্চয়ই চিনবে, হ্যাঁ, তাই না? তা কেল্লার ওখানে নিয়ে গেছিল নদীর পাড়ে। বলতে বলেছে যে টাকা কোত্থেকে নিয়ে এসছিস, তো বলেছে নদীর ওপার থেকে নিয়ে এসছিস, সেটা বলবি। কি নিয়ে এসছে? টাকা? হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা ওরাই হাতে ধরিয়ে দিয়েছে, পুলিশই হাতে ধরিয়ে দিয়েছে। পুলিশ টাকা হাতে ধরিয়ে দিল? হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা পুলিশ হাতে ধরিয়েছে মামাকে। আচ্ছা,
মানে টাকাটা কিসের টাকা, কিসের টাকা, চুরির ডাকাতির নাকি? ওরা ফলস কিছু কেস দেবে বলে ওরা একটা ফলস ভিডিও স্টেটমেন্ট ওরা নিয়ে রেখেছে। সেটা হচ্ছে যে ব্যাগ ভর্তি টাকা ওই মামাকে দিয়েছিল হাতে, আর মামাকে বলতে বলেছিল যে তুই বলবি, আর আমরা জিজ্ঞেস করি যে তুই টাকাটা কোত্থেকে এনেছিস, মামাকে বলতে বলেছিল যে আমি নদীর ওপার থেকে এনেছি। আচ্ছা। মামা মারা বাড়িতে বলেছে, কিছু করার নেই, নাহলে মারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করলো? তারপরে ওখান থেকে মেয়েটাকে নিয়ে ওখান থেকে স্টেটমেন্ট নিয়ে এনে থানায় নিয়ে এনে আবার মারধর করে। মারতে মারতে একটা সময় গিয়ে মামা আনকনসিয়াস হয়ে যায়। আনকনসিয়াস যখন হয়ে যায় তখন ওরা একটু ভয় পেয়ে যায়। ভয় পেতে ওরা ওরা হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি ওরা ডাইরেক্টলি করায় না, ওরা একটা অ্যাম্বুলেন্স মারফত ভর্তি করায়। অ্যাম্বুলেন্সের ছেলে দুটো এসে ভর্তি করে হসপিটালে। ভর্তি করিয়ে অ্যাম্বুলেন্স। হসপিটাল মানে সরকারি ডায়মন্ড হারবার হসপিটালে তো? হ্যাঁ, ডায়মন্ড হারবার হসপিটাল। এটা কখন এসে ভর্তি করলো? ভোরের দিকে? মঙ্গলবার ভোর রাতে। ভোর রাতে, আচ্ছা। মঙ্গলবার ভোর রাতে এনে ভর্তি করলো। সেই অ্যাম্বুলেন্সের লোকটা পরে এসে আমাদের থেকে আবার টাকাও নিয়ে গেছে, 500 টাকা নিয়ে গেছে। সেই অ্যাম্বুলেন্সের গাড়ির নাম্বার টাম্বার কিছু জানেন? হ্যাঁ, ফোন নাম্বার আছে সেই ড্রাইভারের। ও, ড্রাইভারের ফোন নাম্বার আছে? আচ্ছা, ফোন নাম্বারটা একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আছেন? না, কে বলছেন? সন্দীপ সর্দার ফোন নাম্বারটা দিয়েছে। হ্যাঁ, বলুন। আপনি কে বলছেন? আমি ওনার বাড়ির লোক বলছি। ভাই, দরকার কি? হ্যাঁ, উনি একটা অভিযোগ করেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে ওনার স্বামীকে ডায়মন্ড হারবার পুলিশ অত্যন্ত টর্চার করেছে, মারধর করছে, এবং উনি এখনও হসপিটালে অ্যাডমিট আছেন। ওনার স্বামী, এই বিষয়ে একটু ওনার কাছ থেকে জানতাম কি বিষয়টা কি। আপনার নাম কি মিনু মণ্ডল? হ্যাঁ। বলছি, আপনার স্বামীকে এখন কি অবস্থায় আপনার স্বামী আছে সেটা যদি একটু বলেন। আমার স্বামীকে তো পুলিশ মেরে কোমর ভেঙে দিয়েছে। আচ্ছা। কোমর বেল্ট পরে আছে, কোমর ভেঙে দিয়েছে। কালকে ডাক্তার ঢুকেছিল। আচ্ছা। ডাক্তার ঢুকেছিল, বললো এখন 2 সপ্তাহ এই পেশেন্ট থাকবে। আচ্ছা। 2 সপ্তাহ ছাড়া যাবে না, কিন্তু পুলিশ কিন্তু ডাক্তারদের চাপ দিয়ে ওনাকে ছুটি করিয়ে নিয়েছে। আচ্ছা। আজকের ছুটি লিখেছে। আচ্ছা, তো আপনারা কি চাইছেন? আমার চাইছি যে এখন মানুষ সুস্থ হয়নি, ওটা জানাতে পারছে না, তা ডাক্তার ছুটি দিয়ে দিচ্ছে কি করে। আপনারা কি এই ব্যাপারটা কোনো জায়গায় জানিয়েছেন, লিখিতভাবে কোনো অভিযোগ করেছেন এই যে পুলিশ মারধর করেছে এই ব্যাপারে? হ্যাঁ, আমি ওই সুপারকে জানিয়েছিলাম। সুপার বলতে কি হসপিটালের সুপার? হ্যাঁ হ্যাঁ, হসপিটালের সুপার না পুলিশের সুপারকে? হসপিটালের সুপারকে জানিয়েছিলাম। কি লিখিতভাবে দিয়েছেন নাকি মৌখিকভাবে বলেছেন? আচ্ছা, আমরা লিখিয়ে দিয়েছিলাম কিন্তু ওনারা কাগজ নেয়নি। ও, আপনি লিখিতভাবে দিয়েছিলেন কিন্তু ওরা নেয়নি, তাই তো? না না। আপনার স্বামী এখনো হসপিটালে ভর্তি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যালো। আমাকে ওরা এসে দুজন এসে বলছে, বলে ছুটি করে নিয়ে বাড়িয়ে ডাক্তার ভর্তি দেবে, আমি তোকে অ্যারেস্ট করবো না। আর তারপরে আমার সঙ্গে যে আছে তাকেও থ্রেট করছে, তোকে এখানে তুলে নিয়ে যাবো, তোকে এখানে নিয়ে চলে যাবো, তোর ব্যবস্থা করে দেবো, নানান রকম ভয় দেখাচ্ছে অভিযোগ দিকে, থ্রেট করছে। আমার সঙ্গে যে আছে সে ভয়ে নিচে নামতেও পারছে না, আমার শরীর লাগছে, বাড়ি থেকে ভাত এনেছে, ভয়ে আনতেও যেতে পারছে না, এমন করছে, ওপরে এত অত্যাচার করছে। বেল্ট টেনে টানছে, পেটে আওয়াজ করে মারছে, পায়ে আওয়াজ করে মারছে, এসে মানে খুব টর্চার করছে আমার প্রতি।
আর আমার সঙ্গে যে আছে তার প্রতিও টর্চার করছে। আমাকেও বলছে যে নিচে নামলে গুলি করে মারবো, তুলে নিয়ে যাবো, পুরো ফ্যামিলিটাকে মেরে দেবো। আমাকে এরকম বলছে, পুরো ফ্যামিলিকে মেরে দেবো। আমাকে এরকম থ্রেট দিচ্ছে, নিচে নামলে তুলে নিয়ে যাবো।